দেশের বিভিন্ন জেলার মতো যশোরেও নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীন। সপ্তাহ না যেতেই বাজারে বাড়ছে সব ধরনের পণ্যের দাম। তবে খানিকটা দাম কমেছে মাছের। এভাবে পণ্যের দাম বাড়ায় দিশেহারা যশোরবাসী, বিশেষ করে মধ্য নিম্নবিত্তের নাভিশ্বাস। তাদের অভিযোগ, কোনো নজরদারি না থাকায় ইচ্ছে মতো পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের বাজারে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। শাকসবজি, চাল, ডাল, মাংস, মুরগি থেকে শুরু করে মুদি পণ্যের দামও চলে যাচ্ছে নাগালের বাইরে। এই পরিস্থিতিতে অনেকটা অসহায় মধ্য ও নিম্নবিত্তরা। কোনো নজরদারি না থাকায় বাধ্য হয়ে বেশি দামে কম পণ্য নিয়ে ফিরতে হচ্ছে বাড়িতে। অনেক দাম বেশি, জিনিসের দাম, বিশেষ করে সবজির দাম অনেক বেশি। সবজির দাম এত বেশি হলে সাধারণ মানুষ কিভাবে খাবে? জিনিসের যে দাম, তাতে আমাদের একদম নাভিশ্বাসের অবস্থা হয়ে গেছে। নজরদারি নেই, নজরদারি তো অবশ্যই রাখা উচিত, তাহলে মনে হলো আরো দাম কমতো। স্বস্তির খবর নেই ডিমের বাজারেও। সরকার প্রতি পিস ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 12.5 টাকায়। আর সবজির দাম বেড়ে যাওয়ায় চাহিদার চেয়ে পরিমাণে কম কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। পাতাকপি, আপনার ফুলকপি, এগুলোর দাম আরো সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু তাও না। এখনো আপনার সিম আপনার 60 টাকা কেজি। কৃষকদের জনের কারণে প্লাস সার, বিভিন্ন কৃষিজাত দ্রব্যের যে জিনিসপত্র লাগে সেই অনুযায়ী দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি। এভাবে নিত্যপণ্যের দাম বাড়ায় চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তদের সংসারে। আর ব্যবসায়ীরা মনে করছেন, নজরদারি না থাকায় দাম বাড়ালেও জীবন চালাতে পণ্য কিনতে বাধ্য সাধারণ মানুষ। তাই পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আমাদের কাছে যখন আমরা একটা জিনিস কিনে নিয়ে বসতেছি, আপনি কিনতে আসতেছেন, দাম শুনতেছেন, আপনার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তখন আপনি বাসায় না নিয়ে চলে যাচ্ছেন। আর আমাদের ওই মাছ বসে বসে তখন কি করতে হবে? কাঁচা মাছ মশা বসে বসে বেচতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে শিগগির কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যশোরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।